Hey, hello guys. We learn about retrosynthesis in this video. So let's start. Guys, এই ভিডিওটা হচ্ছে রেট্রোসিনথেসিস অ্যানালাইজার প্রথম ভিডিও। তো ফার্স্ট ভিডিওতে আমরা রেট্রোসিনথেসিস সম্পর্কে কিছু বেসিক ধারণা জেনে নেব। আজকের ভিডিওটা থিওরিটিক্যালি হবে, আজকেরটা তেমন কিছু বোঝার কিছু নেই। পরের ভিডিও থেকে পুরো লজিক্যাল এবং সব কিছু রিয়াকশন মাধ্যমে দেখাবো, ঠিক আছে? তো রেট্রোসিনথেসিস মানে কি সেটা আমরা অনেকেই জানি, বা যারা জানো না তারা জেনে নাও। রেট্রো মানে উল্টো বা বিপরীত, আর সিনথেসিস মানে তৈরি হওয়া বা সংশ্লেষণ, ঠিক আছে? তো বিপরীতভাবে তৈরি হওয়া বা বিপরীতমুখী সংশ্লেষণ হওয়াকেই বলে রেট্রোসিনথেসিস। মানে একটা কম্পাউন্ডকে ভেঙে তার স্টার্টিং মেটারিয়ালসে আসার পদ্ধতিকেই রেট্রোসিনথেসিস পদ্ধতি বলা হয় বা রেট্রোসিনথেসিস অ্যানালাইজ বলা হয়। তো রেট্রোসিনথেসিস করার মেনলি কারণ হচ্ছে বিভিন্ন কম্পাউন্ডকে সহজেই খুব কম দামে পাওয়ার জন্য, খুব কম খরচাতে তৈরি করার পদ্ধতি জানার জন্য রেট্রোসিনথেসিস করা হয়। তো রেট্রোসিনথেসিস সম্পর্কে চলো কিছু জানা যাক। তো রেট্রোসিনথেসিস সম্পর্কে প্রথমে এসে দেখে নাও রেট্রোসিনথেসিস এ লজিক্যাল অ্যাপ্রোচ ফর ডিজাইনিং অর্গানিক সিনথেসিস হুইচ ইনভলভ ব্রেকিং ডাউন অফ দ্য টার্গেট মলিকুল ইনটু অ্যাভেলেবল স্টার্টিং ম্যাটেরিয়ালস বাই ইমেজিনারি ব্রেকিং অফ বন্ডস। তো বন্ডস ব্রেক করা হয় আমাদের একটা কম্পাউন্ডের মধ্যে, বিভিন্ন বন্ডস মাধ্যমে কম্পাউন্ড তৈরি হয়। তো সেই বন্ডগুলোকে ভাঙা হয় এবং সেই বন্ড ব্রেকিংটাকেই বলা হয় ডিসকানেকশন, ঠিক আছে? তো এমন কিছু টার্মস পাবো আমরা যেগুলো খুবই জরুরি রেট্রোসিনথেসিস করার জন্য। প্রথমে আমাদের একটা হচ্ছে ডিসকানেকশন, ঠিক আছে? তো এরকম অনেক কিছু টার্মস পাবো, সেগুলো আমি বলে দিচ্ছি। অ্যান্ড বাই ফাংশনাল গ্রুপ ইন্ট্রাকনভার্সন, এফজিআই, ফাংশনাল গ্রুপ ইন্ট্রাকনভার্সন। তো আমরা ফাংশনাল গ্রুপ জানি, ফাংশনাল গ্রুপ কি? তো ফাংশনাল গ্রুপ ইন্টারকনভার্সনের মাধ্যমে আমরা রেট্রোসিনথেসিস করতে পারবো। ইজ নোন অ্যাজ ডিসকানেকশন অ্যাপ্রোচ অর রেট্রোসিনথেসিস অ্যানালাইজ অর রেট্রোসিনথেসিস অর সিনথেসিস ব্যাকওয়ার্ড। মিনস ব্যাকওয়ার্ড, বিপরীতমুখী সংশ্লেষণকে রেট্রোসিনথেসিস বলা হয়, ঠিক আছে? আরেকটা আমরা ধারণা দেখে নেব, যেটা হচ্ছে, তো আরেকটা দেখতে পাচ্ছি, দ্য কনস্ট্রাকশনস অফ এ সিনথেসিস পাথওয়ে বাই ওয়ার্কিং ব্যাকওয়ার্ড ফ্রম দ্য টার্গেট মলিকুল ইজ কল্ড রেট্রোসিনথেসিস অ্যানালাইজ। মিনস রেট্রোসিনথেসিস টার্গেট মলিকুল থেকে ব্যাকওয়ার্ড প্রসেসে তৈরি হওয়াকে সংশ্লেষণকে রেট্রোসিনথেসিস বলা হয়। তো আরেকটা জিনিস দেওয়া আছে, দ্য সিম্বল অ্যারো চিহ্ন দেওয়া আছে, এই অ্যারো চিহ্নটা হচ্ছে আমাদের ট্রান্সফর্ম বা রেট্রোসিনথেসিস অ্যারো বলা হয়, ঠিক আছে? এই পদ্ধতি, এই অ্যারোটাকে ট্রান্সফর্ম বা রেট্রোসিনথেসিস অ্যারো বলা হয়। নেক্সট দেখবো, ইন রেট্রোসিনথেসিস অ্যানালাইজ উই মুভ ফ্রম টার্গেট মলিকুল টু সিনথন্স অ্যান্ড ফার্দার টু সিনথেটিক্স ইকুইভ্যালেন্টস। মিনস রেট্রোসিনথেসিস অ্যানালাইজের মাধ্যমে আমরা টার্গেট মলিকুল থেকে সিনথন্স তৈরি করতে পারি এবং সিনথন্স থেকে সিনথেটিক্স ইকুইভ্যালেন্ট তৈরি করতে পারি। তো এই টার্গেট মলিকুল থেকে সিনথন্স কী অ্যান্ড সিনথেটিক্স ইকুইভ্যালেন্ট কী, এইগুলো দেখে নেব। তো এইখানে এটা দেখো, আমাদের টার্গেট মলিকুল টিএম হিসেবে আমরা লিখতে পারি। টার্গেট মলিকুল মিনস একটা কম্পাউন্ড আছে, সেটাকে আমরা ডিসকানেকশন করব, তার মধ্যে বন্ড ব্রেকিং করব। সেগুলো আমরা পরে যাব, পরের ভিডিওতে দেখব কোন জায়গায় বন্ড ব্রেকিং করা হয়, কিভাবে বন্ড ব্রেকিং করা হয়, ঠিক আছে? তো আজ সিম্পল কিছু ধারণা দিচ্ছি, সেই ধারণাগুলো জেনে নাও। টার্গেট মলিকুল থেকে আমরা ট্রান্সফর্ম বা রেট্রোসিনথেসিস অ্যারোর মাধ্যমে সিনথন্সে যায় এবং মিনস বন্ড ব্রেকিং করা হয়। কম্পাউন্ডের বন্ড ব্রেকিং করার পর সিনথন্স পাওয়া হয়, অর্থাৎ দুটো সিনথন্স পাওয়া যাবে, দুটো এলিমেন্টস পাওয়া যাবে, ঠিক আছে? অ্যান্ড সিনথন্স থেকে সিনথেটিক্স ইকুইভ্যালেন্টও পাওয়া যায়। তো কীভাবে এইগুলো পাওয়া যায় সব কিছু পরের ভিডিওতে জেনে নেব। সিনথন্স অ্যান্ড সিনথেটিক্স ইকুইভ্যালেন্ট কি সেটাও আমরা জানবো, ঠিক আছে? আমরাও দেখি সিনথন্স অ্যান্ড সিনথেটিক্স ইকুইভ্যালেন্ট। তো সিনথন্স কি প্রথমে দেখি। সিনথন্স আর দ্য কেমিক্যাল ফ্র্যাগমেন্ট অবটেন্ড ফ্রম দ্য ডিসকানেকশন অফ বন্ড অফ দ্য টার্গেট মলিকুল। মিনস সিনথন্স কি, টার্গেট মলিকুল থেকে আমরা ডিসকানেকশনের মাধ্যমে বা বন্ড ব্রেকিংয়ের মাধ্যমে যে কেমিক্যাল ফ্র্যাগমেন্ট পাওয়া যায় সেইগুলো হচ্ছে সিনথন্স। Synthons may or may not be involved in the reaction but help us to work out reagent to be used, ঠিক আছে? অ্যান্ড এক্সাম্পল দেখে নিই, ধরে নাও একটা কম্পাউন্ড আছে আর এক্স একটা কম্পাউন্ড, ঠিক আছে?
কম্পাউন্ড থেকে আমরা সিনথেটিস এটাকে রেট্রোসিনথেসিস মাধ্যমে বন্ড ব্রেকিং করছি, মিনস ডিসকানেকশন করছি। বন্ড ডিসকানেকশন করার পর আমরা কী পাবো, আর প্লাস পাবো প্লাস এক্স মাইনাস পাবো। এই যে আর প্লাস এবং এক্স মাইনাস পাবো, এই আর এক্স কম্পাউন্ডটাকে ভেঙে সেইটাই হচ্ছে সিনথনস। সিনথনস টু টাইপস, ঠিক আছে। সিনথনসকে দুই ভাগে ভাগ করা হয়, তো সেই দুই ভাগে আমরা দেখে নেব। তো সিনথনস টু টাইপস, ওয়ান টাইপস অফ ডোনার সিনথনস অ্যান্ড সেকেন্ড অ্যাকসেপ্টর সিনথনস। অ্যাকসেপ্টর সিনথনস মিনস কার্বোকেটায়ন। ওয়ান এক্সাম্পল C2H5 প্লাস কার্বোকেটায়ন। অ্যাকসেপ্টর সিনথনস, তো এটা C2H5 আই থেকে এসেছে, আই মাইনাস হিসেবে বেরিয়ে যায় এবং এইচের কার্বনের মাথায় প্লাস চার্জ চলে আসে, সেই জন্য এটা কি অ্যাকসেপ্টর সিনথনস কার্বোকেটায়ন। অ্যান্ড ডোনার সিনথনস, ডোনার সিনথনস মিনস কার্বোএনায়ন। ডোনার সিনথনস ফ্রম C2H5Li, এইখান থেকে কি হবে C2H5 মাইনাস Li প্লাস হিসেবে বেরিয়ে যায়। এইরকম কম্পাউন্ড থেকে বা এইরকম এলিমেন্টস থেকে আমরা সিনথনস ভাগ করতে পারি, ঠিক আছে। তো সিনথনস এটা কি ডিউ টু হেটারো ক্লিভেজ, হেটারো ক্লিভেজের মাধ্যমে আমরা চার আয়নে আমরা ভাগ করতে পারি সিনথনসকে। তো থ্রি ওয়ে আছে আমাদের সিনথনস ভাগ করার। হোমোলাইটিক ক্লিভেজ আছে, কনসার্টেন্ট ট্রান্সফরমেশন আছে। হোমোলাইটিক ক্লিভেজটা হচ্ছে এটা আমাদের ফ্রি রেডিক্যাল, ঠিক আছে। ফ্রি রেডিক্যাল ক্লিভেজের মাধ্যমে, ফ্রি রেডিক্যাল ভাগ করার মাধ্যমে হোমোলাইটিক ভাগ করা হয়। আর কনসার্টেড ট্রান্সফরমেশন হয় আমাদের ফরমেশনস অফ আয়নস, ফরমেশনস অফ আয়নসে নয়, কনসার্টেড ট্রান্সফরমেশন হচ্ছে ন্যাচারাল স্পেসিসগুলো ফরমেশনটাকে কনসার্টেড ট্রান্সফরমেশন বলা হয়। আর ফরমেশনস অফ ফ্রি রেডিক্যাল সেটা হচ্ছে হোমোলাইটিক ক্লিভেজ, অ্যান্ড হেটারোলাইটিক ক্লিভেজটা হচ্ছে আমাদের আয়নসে, ঠিক আছে। ফরমেশনস অফ আয়নস, টু টাইপস অফ আয়নস, নেগেটিভ আয়নস অ্যান্ড পজিটিভ আয়নস। অ্যান্ড নেক্সট we will see synthetics equivalent. Synthetics equivalent are the chemical species which is used to generate synthons. Means সিনথেটিক্স ইকুইভ্যালেন্ট হচ্ছে সেইগুলি যেগুলো আমাদের সিনথনস জেনারেট করা হয়, যা থেকে আমাদের সিনথনস জেনারেট করা হয় সেইগুলো হচ্ছে আমাদের সিনথেটিক্স ইকুইভ্যালেন্ট। অ্যান্ড দে আর দ্য অ্যাকচুয়াল সাবস্টেন্ট ইউজ ফর দ্য ফরওয়ার্ড সিনথেসিস, ঠিক আছে। দে আর দ্য অ্যাকচুয়াল সাবস্টেন্ট ইউজ ফর দ্য ফরওয়ার্ড সিনথেসিস কাজে লাগে সিনথেটিক্স ইকুইভ্যালেন্ট। তো একটা এক্সাম্পল ধরি, ওই যে এক্সাম্পলটা দিয়েছিলাম আমরা আর এক্স ডিসকানেকশন বন্ড ব্রেকিং করার ফলে আমরা আর প্লাস প্লাস এক্স মাইনাস পেয়েছিলাম। তো আমাদের সিনথনস থেকে সিনথেটিক্স ইকুইভ্যালেন্টকে আমরা ট্রিপল বন্ডের সাহায্যে দেখাই, ঠিক আছে। ট্রিপল বন্ডের সাহায্যে দেখাচ্ছি। তো এটা আর এ প্লাস আর বি, এই দুটো হচ্ছে আমাদের কি সিনথেটিক্স ইকুইভ্যালেন্ট। এ মিনস কি এখানে কি আমরা আর পেয়েছিলাম আর প্লাস প্লাস আয়ন, তো এটা অ্যাকসেপ্টর সিনথনস মিনস প্লাস চার্জকে আমরা মাইনাস আয়ন দিয়ে নিউট্রাল করব। তো এ মিনস কিছু মাইনাস আয়ন, ঠিক আছে। মাইনাস আয়ন দিয়ে আমরা প্লাসকে নিউট্রাল করেছি, প্লাস এক্স আমাদের মাইনাস ডোনার সিনথনস ছিল। তো ডোনার সিনথনসকে আমরা কোনো অ্যাকসেপ্টর এলিমেন্ট দিয়ে দেখব বা প্লাস আয়ন্স এলিমেন্ট দিয়ে আমরা নিউট্রাল করব। তো বি প্লাস আয়ন এলিমেন্ট, বি একটা এমন এলিমেন্ট যেগুলো হচ্ছে প্লাস চার্জ আছে যে এলিমেন্টগুলো, আর এই হচ্ছে এমন এলিমেন্ট যেগুলোর মাইনাস চার্জ আছে, ঠিক আছে। তো প্লাসকে মাইনাস দিয়ে অ্যান্ড মাইনাসকে প্লাস চার্জ দিয়ে আমরা নিউট্রাল করেছি। এই দুটো হচ্ছে আমাদের সিনথেটিক্স ইকুইভ্যালেন্ট। সিনথেটিক্স ইকুইভ্যালেন্ট থেকে আমাদের সিনথনস জেনারেট করা হয়। তো এই সিম্বলটা হচ্ছে আমাদের সিনথেটিক্স বলছি, এটা আমাদের রেট্রোসিনথেসিস অ্যারোজ বা ট্রান্সফর্ম, আর এটা হচ্ছে আমাদের সিনথনস থেকে সিনথেটিক্স ইকুইভ্যালেন্টকে দেখানোর পদ্ধতি ট্রিপল বন্ডের সাহায্যে। তো নেক্সট আমরা দেখি টু ডিজাইন অফ সিনথেসিস pathway any molecule needs to take into account some of the importance aspect like, তো প্রথমটা বাদ দিচ্ছি, সেকেন্ড থেকে দেখি the number of synthesis step must be less as possible, means সিনথেসিস তৈরি করার
স্টেপটা আমাদেরকে খুব যতটা পসিবল খুব কম করার, ঠিক আছে। এগুলো আমরা পরে এক্সাম্পল দিয়ে বুঝে নেবো, আজকে শুধু থিওরিটা বোঝা যাক। অ্যান্ড 2 হচ্ছে দ্য সাইড প্রোডাক্ট অ্যান্ড ইমপিউরিটি মাস্ট বি ইজিলি সেপারেবল ফ্রম দ্য ডিজায়ার্ড প্রোডাক্ট। মিন্স ডিজায়ার্ড প্রোডাক্ট থেকে ইজিলি সাইড প্রোডাক্ট অ্যান্ড ইমপিউরিটিকে সেপারেবল করা হবে, ঠিক আছে। সেই রকমভাবে আমাদেরকে ডিসকানেকশন করতে হবে, সিনথেটিস করতে হবে। অ্যান্ড দ্য সিনথেটিস স্টেপ মাস্ট ফলো প্রিন্সিপাল অফ গ্রিন কেমিস্ট্রি, এবং আমাদের মেনলি গ্রিন কেমিস্ট্রি নিয়ম মেনে আমাদেরকে সিনথেটিস করতে হবে। অ্যান্ড দ্য সিনথেটিস প্রসেস মাস্ট বি ইকোনমিক্যাল অ্যাভেলেবেল। তো আমরা আগেই বললাম যে রেট্রোসিনথেসিস সেই জন্যই করা হয় যে সকল কম্পাউন্ডগুলোকে খুব অ্যাভেলেবেলে পাওয়া যায়, খুব ইকোনমিক্যালি অ্যাভেলেবেল পাওয়া যায়, এবং সেটা গ্রিন কেমিস্ট্রির সহায়ক হতে হবে, ঠিক আছে। নেক্সট দেখব স্ট্র্যাটেজি ইন রেট্রোসিনথেসিস। উই ক্যান ট্রাই এ নাম্বার অফ ডিসকানেকশন অ্যান্ড ফাংশনাল গ্রুপ ইন্ট্রাকনভার্সন বেসড অন দ্য বেসিক নলেজ of base organic chemical. There are 2 types of route possible. One route convergent route and number 2 linear route. তো আমাদের 2 types of route possible রেট্রোসিনথেসিস করার, 1 convergent route and 2 linear route. তো আমরা এই কনভার্জেন্ট রুট অ্যান্ড লিনিয়ার রুট কি সেই দুটো দেখা যাক। Let us consider a compound ABCD. Understand the possible disconnection approach for this molecule. Means ABCD একটা কম্পাউন্ড ধরে নিয়ে আমরা যেটা ডিসকানেকশন অ্যাপ্রোচ করব ফর দিস ABCD মলিকুলস। তো 2 টাইপস অফ ডিসকানেকশন আমরা বলেছি 2 ভাগে ভাগ করা হয়। তো 1 টাইপস অফ কনভার্জেন্ট রুট ABCD মলিকুলস, ABCD থেকে আমরা ডিসকানেকশন করেছি, ডিসকানেকশন করার পর AB প্লাস CD 2 ভাগে পেয়েছি, এবং ABকে ডিসকানেকশন করলে A প্লাস B পাওয়া যাবে এবং CDকে ডিসকানেকশন করলে C প্লাস D পাওয়া যাবে। অ্যান্ড লিনিয়ার রুটটা কি কেমন? লিনিয়ার রুটটা এই টাইপ, ABCD কম্পাউন্ড, ABCDকে ডিসকানেকশন করা হয়েছে, ABC পাওয়া গেছে একটা প্লাস D একটা পাওয়া গেছে, আবার ABCকে করা হয়েছে AB প্লাস C, অ্যান্ড ABকে আবার করা হয়েছে তো A প্লাস B। তো এখানে কি আমাদের লিনিয়ার রুটে সিনথেস তৈরি করতে অনেকগুলি স্টেপ ফলো করতে হচ্ছে, আর আমাদের এখানে কনভার্জেন্ট রুটে স্টেপ আমাদের খুব কম স্টেপ ফলো করতে হচ্ছে। তো আমরা আগেই বলেছি রেট্রোসিনথেসিস করার জন্য লেস স্টেপ পসিবল, ঠিক আছে, পসিবল লেস স্টেপ, যত কম করা দরকার আমরা পারি, যত কম স্টেপে আমরা সিনথেস বা ডিসকানেকশন করতে পারি সেটাই আমাদের সুবিধা। তো কনভার্জেন্ট রুটই আমাদের বেশি সুবিধা। তো একটা এক্সাম্পল দেখে নিই কনভার্জেন্ট রুটের। এখানে একটা মলিকুল দেওয়া আছে, ঠিক আছে, টার্গেট মলিকুল, এটা একটা টার্গেট মলিকুল থেকে আমরা বন্ড ব্রেকিং করার পর এই দেখো এই পদ্ধতিতে পেয়েছি। তো এটা একটা সিনথেস পেয়েছি, এটা একটা সিনথেস পেয়েছি, ঠিক আছে। এই সিনথেস থেকে আবার ভাঙার পর এটা অক্সিডেশন পদ্ধতিতে আমাদের এই এলিমেন্টটা এসেছে, ঠিক আছে, এই এলিমেন্টটা, অ্যান্ড এই পদ্ধতিতে আমাদের এই এলিমেন্টটা এসেছে। তো এইগুলো কি হচ্ছে আমাদের স্টার্টিং ম্যাটেরিয়ালস। তো এই স্টার্টিং ম্যাটেরিয়ালস থেকে আমাদের এই কম্পাউন্ডে এসেছে। তো এই কম্পাউন্ড থেকে আমরা রেট্রোসিনথেসিস মাধ্যমে ডিসকানেকশন অ্যাপ্রোচের মাধ্যমে আমরা স্টার্টিং ম্যাটেরিয়ালস পাচ্ছি, মানে আমরা পুরো একটা ব্যাকওয়ার্ড সিস্টেম পাচ্ছি। এটা হচ্ছে রেট্রোসিনথেসিস, আর এটা কনভার্জের একটা এক্সাম্পল। তো কিছু থিওরি লেখা আছে সেগুলো দেখে নাও। থ্রো evaluate of the alternative retrosynthesis pathways should be made to identify the pathways that base stand a realistic chance of being translated to an efficient chemical synthesis. And next আমরা দেখে নেব লিনিয়ার রুট। তো লিনিয়ার রুটে দেখতে পাচ্ছি ওই সেম আমরা টার্গেট মলিকুল নিয়েছি, সেম কম্পাউন্ডকে আমরা লিনিয়ার রুটে ভাগ করেছি। তো লিনিয়ার রুটে এই পদ্ধতিতে গিয়েছে, ঠিক আছে। তো এটা রেট্রন থেকে আবার
অ্যালকাইলেশন পদ্ধতিতে আমরা আবার পেয়েছি অ্যালকাইলেশন পদ্ধতিতে আমাদের এটা এইখান থেকে এটা হচ্ছে আমাদের স্টার্টিং ম্যাটেরিয়ালস, ঠিক আছে। স্টার্টিং ম্যাটেরিয়ালস পেয়েছি, এখানে আমাদের বেশি স্টেপ ফলো করতে হচ্ছে এবং কিছু থিওরি লেখা আছে এখানে দেখে নাও। এই রেট্রোসিনথেসিস অ্যানালাইজ অফ এনি টার্গেট মলিকুল মাস্ট বি বেসড অন নোন chemical reaction for it to stand a realistic chance of being translated to a chemical synthesis. The convergent route has been found to be better than the linear one with respect to overall yield. তো আমরা আগেই বলেছিলাম যে কনভার্জেন্ট রুটটা হচ্ছে বেস্ট, ঠিক আছে। লিনিয়ার রুটে থেকে ডিসকানেকশন পদ্ধতির লিনিয়ার রুটে থেকে কনভার্জেন্ট রুটটা হচ্ছে বেস্ট। কনভার্জেন্ট রুটে স্টেপও আমাদের কম ফলো করতে হবে